তাহলে আজকে আমরা যেটা করব, আগে কোশ্চেনটা লিখে দেই। ড্র অ্যান এলিপস। আচ্ছা, আগের ড্রয়িংটাতে কি কি ডাটা দেওয়া ছিল বলো তো, কি কি ডাটা দেওয়া ছিল আর প্রবলেমটাতে আর কি আমাদেরকে করতে হয়েছিল সেটা একজন বলো। আমাদের স্যার এই দিয়ে দিয়েছিল, ডাইরেক্ট্রিক্স স্যার দিয়ে দিয়েছিল 40 mm। ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাসের ডিস্টেন্সটা দেওয়া ছিল। হ্যাঁ স্যার। আর ফোর ইসেন্ট্রিসিটি 2/3 স্যার, ওটা স্যার দিয়েছিল। ওটা ডাটা দিয়েছিল আপনার ওই ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাসের ডিস্টেন্স আর ইসেন্ট্রিসিটি এই দুটো দেওয়া ছিল, দিয়ে আমাদেরকে করতে হয়েছিল। কিন্তু এই ড্রয়িংটাতে দেখো কি কি ডাটা দেওয়া আছে। হ্যাঁ স্যার এইটাতে ডাটা দেওয়া আছে যে মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস দেওয়া আছে। কোসেন্ট্রিক সার্কেল মেথড ইউজ করতে বলেছে। এটা বেশ স্টুডেন্টদের ফেভারিট আর দেখতেও বেশ ভালো হয়। তো আমরা ড্র করব, পুরো ড্রয়িংটাই আমরা কিসে করব না, থিন লাইনে যেরকমভাবে আমরা করে এসেছি, শুধুমাত্র মেন ড্রয়িংটা আমরা কিন্তু থিক লাইনে করব। তাহলে সবার আগে দুটো অ্যাক্সিস নিয়ে নেবে। এগুলো সেন্টার লাইন টানতে পারলে ভালো হয়, আর না হলে এমনি টানবে। টানার পরে কোশ্চেনে দেখবে কি দেওয়া আছে। কোশ্চেনে দেওয়া আছে দেখো, মেজর অ্যাক্সিস 100 mm আর মাইনর অ্যাক্সিস 70 mm। তো বাইরে দুটো লাইন টানবে, একটা হচ্ছে 50 mm এর আর একটা 35 mm এর। এটা 50 mm, এটা 35 mm। তাহলে 50 mm কেন নিচ্ছি না, এটার অর্ধেক, মেজর অ্যাক্সিসের অর্ধেক 50 আর মাইনর অ্যাক্সিসের অর্ধেক। এটা নিয়ে আমার কি সুবিধা হবে না, আমি 50 mm আমার কম্পাসে নিয়ে নেব, তারপরে এইখানে কম্পাসটা বসিয়ে এধারে 50 আর এধারে 50 কেটে নেব, তাহলে পুরোটা 100 হয়ে গেল। আবার এখানে কম্পাস 35টা নেব কম্পাসে, এধারে 35 আর এধারে 35 কেটে নেব। বুঝতে পারলে তো কেন 50 আর 35 নিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, বুঝতে পারলাম। হ্যাঁ স্যার, এই কারণেই নেওয়া হয়েছিল। তাহলে আমার দেখো মেজর অ্যাক্সিসটা আমি পুরোটা নিয়ে নিতে পারলাম, যে পুরো আমার এই জায়গাটা থেকে এই জায়গাটা 100 mm, আর মাইনর অ্যাক্সিসটা এখান থেকে এইখানে 35 mm। এত দূর অবধি বোঝা গেছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। তারপরে কি করব না, আমরা এই মেজর অ্যাক্সিসটা 50 mm ডায়ামিটার নিয়ে এখানে সেন্টারে বসিয়ে একটা সার্কেল ড্র করব। একটা সার্কেল ড্র করব, তারপরে 35 mm ডায়ামিটার নিয়ে এর ভেতরে একটা সার্কেল ড্র করব। ভিতরেরটা যদিও সার্কেল লাগছে, বাইরেরটা কিন্তু মোটেই আমার সার্কেল লাগছে না। চেষ্টা করা যায় যতটা সম্ভব। স্যার কোরিয়ানটা এমন হবেই স্যার। তো মোটামুটি একটা দেখলাম যে আমার এরকমটা, এটা তো একটু সার্কেলের মতন একটু হলেও লাগছে। তো তাহলে বড়টার ডায়ামিটার কত, 50 mm, এই সরি রেডিয়াস, আর ছোটোটা 35 mm। তার মানে হচ্ছে মেজর ডায়া আর মাইনর ডায়া, যেটা মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস যেটা রাখা আছে, ওইটাকে ডায়ামিটার করে প্রথমে দুটো সার্কেল আমাদেরকে ড্র করতে হবে। এত দূর অবধি কোনো অসুবিধা নেই? না স্যার এবারে কি করতে হবে না, এই সার্কেলগুলোকে 12 ভাগে ভাগ করতে হবে। যেটা দেখো, মনে করে দেখো, আমরা কিন্তু প্রথমেই তোমাদেরকে
কিভাবে সার্কেলকে 12 ভাগে ভাগ করতে হয় শেখানো হয়েছিল। যদি সেটা নাও মনে থাকে, আমরা ডাইরেক্ট কি করব না, এই পয়েন্টে কম্পাসকে বসিয়ে দেব, এই কম্পাস নয়, হ্যাঁ প্রোটেক্টরকে মানে ওই আর কি চাঁদা যেটাকে বলে ওটাকে বসাবো, দিয়ে প্রত্যেক 30 ডিগ্রিতে একটা করে পয়েন্ট নিয়ে নেব। কেননা আমাকে কি করতে হচ্ছে, এই পুরোটা 360 ডিগ্রি, এই 360 ডিগ্রিকে 12 ভাগে ভাগ করতে হচ্ছে, তাহলে এক একটা অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি। এটা তো আমরা বুঝতে পেরে যাচ্ছি। তাহলে আমি প্রত্যেক 30 ডিগ্রিতে একটা করে পয়েন্ট নিয়ে নেবো। তাহলে এটা 90 ডিগ্রি আছে, এটাকে 3 ভাগে ভাগ করা যাবে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। আবার এটাকেও 3 ভাগে করা যাবে, আবার এটাকেও 3 ভাগে করা যাবে, আবার এটাকেও 3 ভাগে করা যাবে। তাহলে আমি যদি এখান থেকে একটা লাইন টানি এভাবে, এভাবে দেখো দুটো সার্কেলকেই একসাথে কিন্তু ভাগ করে দিচ্ছে, বড় সার্কেলটাকেও ভাগ করে দিচ্ছে। দেখো 1 2 3 4 5 6, 6 ভাগ হয়ে গেছে, নিচেও আমরা 6 ভাগ করে দেবো। তাহলে টোটাল 12টা ভাগে কিন্তু আমার ভাগ হয়ে যাবে এই পয়েন্টটা থেকে। ঠিক আছে তো, এত দূর অবধি। আমি নামগুলো দেইনি, নাম দিয়ে দিই। নামগুলো কি হবে না, এই সেন্টার পয়েন্টটার নাম দিলাম ও, আর এই ছোট সার্কেলটার এক একটা জায়গায় নাম দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর এর বাইরের নাম হচ্ছে 12 ডট 11 ডট 10 ডট 9 ডট 8 ডট 7 ডট 6 5 4 3 2 1। ঠিক আছে, এত দূর অবধি হয়েছে। এবারে কি করবে না, এবারে একটা কোন কালারটা ইউজ হয়নি, এটা ইউজ হয়নি, এই পয়েন্টে আর এই পয়েন্টকে স্কেলের সাহায্যে মিলাবে, মিলিয়ে একটা প্যারালাল স্কেল দিয়ে একটা স্ট্রেট লাইন টানবে। কতটা অবধি টানবে না, এখানে এতটা টেনে নেবে, এখানেও যেন একই লাইনে হয়, এই পয়েন্টে আবার এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মেলাবে, দিয়ে এখানে একটা, এখানে একটা স্ট্রেট লাইন হবে। আর এই লাইনগুলো কিন্তু সবসময় এটার সাথে প্যারালালে হবে, এই লাইনগুলো এটার সাথে সবসময় প্যারালালে হবে। বলছি 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 বললাম স্কেলটা নেবে, স্কেলটা নিয়ে কোথায় বসাবে না, এইভাবে একটা স্কেলটা বসাবে, দেখাচ্ছি, এইভাবে স্কেলটা বসাবে, এটা ধরে নাও স্কেল। ঠিক আছে, যেন এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে স্কেলটা টাচ করে থাকে। আর অবশ্যই যেন এই যে সেন্টার লাইনটা আছে, মিডিল লাইনটা আছে, এটার সাথে প্যারালাল হয়। ঠিক আছে, এত দূর অবধি বোঝা গেছে। দিয়ে এই পয়েন্টটা থেকে একটা লাইন টানবে, এই পয়েন্টটা থেকে একটা লাইন টানবে, কতটা টানবে সেটা দেখাচ্ছি আমি। আমি এটা ইরেজ করে দিলাম। কতটা টানবে না, কিছুটা পরিমাণের, পুরোটা টানার দরকার নেই, এধারে কিছুটা আবার এখানেও কিছুটা, সেরকম। হ্যাঁ, অর্ধেকের একটু বেশি, কেন কতটা একটু পরে বুঝে যাবে, তোমরাই বুঝে যাবে, আমাকে বলতে হবে না। যে পুরোটা শেষ করতে দাও, দিয়ে আবার এই পয়েন্ট থেকেও টানবে, আবার এই পয়েন্টের সাথে এই পয়েন্টকে মেলাবে স্কেল দিয়ে, দিয়ে এখানেও টানবে। সবসময় দেখবে এই দুটো পয়েন্ট সমানই হবে, না হলে জানবে তোমরা ভুল কেটেছো। এই 5 ডট আর 9 ডট সবসময় একটা লাইনেই থাকবে যদি তোমরা ঠিক করে ভাগটা করে থাকো। কেননা 30 ডিগ্রি করে ভাগ করা আছে, তো উপরেও 30 ডিগ্রি যেখানে কাটা থাকবে, নিচেও 30 ডিগ্রি সেখানেই কাটা থাকবে, না হলে ভুল হয়ে আছে। তো এরকম করে এই লাইনগুলো প্রথমে টেনে নেবে। হয়েছে? এবারে কি করবে, এই দুই ডট এখানে হলো, এবারে 2 নাম্বার পয়েন্ট যেখানে আছে, এইখান থেকে এই অ্যাক্সিসের প্যারালালি একটা লাইন টানবে, এখান থেকেও এটার প্যারালালি একটা লাইন টানবে, যেটা এখানে মিট করবে, আবার 5 থেকে প্যারালালি টানবে। তার মানে
5 থেকে প্যারালাল লাইন, 5 ডট থেকে হরাইজন্টাল লাইন, 6 থেকে প্যারালাল লাইন, 6 ডট থেকে হরাইজন্টাল লাইন, 8 থেকে প্যারালাল লাইন, 8 ডট থেকে হরাইজন্টাল লাইন, আর 9 থেকে প্যারালাল লাইন, 9 ডট থেকে হরাইজন্টাল লাইন, 11 থেকে প্যারালাল লাইন, 11 ডট থেকে হরাইজন্টাল লাইন, আবার 12 থেকে প্যারালাল লাইন, 12 ডট থেকে হরাইজন্টাল লাইন। সেরকমভাবে পুরোটা টানতে হবে। ঠিক আছে, মানে ছোট বৃত্তটাকে টাচ করবে প্রত্যেকটা পয়েন্ট। একটা করে লাইন এইভাবে টানবে আর একটা করে লাইন এইভাবে টানবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এত দূর অবধি বলো, কারো কোনো অসুবিধা আছে তো বলো। না স্যার। ঠিক আছে, এর পরের স্টেপ কি হবে না, এর পরের স্টেপ লাইনটাকে ঠিক করে নেবে। যে কোন কালারটা দিয়ে করা যায়, রেডটা নিচ্ছি। এই পয়েন্টগুলোকে আগে মার্ক করে নেবে, এই পয়েন্টগুলো যেগুলো তুমি পেয়েছো এই পয়েন্টগুলোকে মার্ক করে নেবে। দিয়ে কিভাবে মেলাতে হবে না, মানে তোমাদেরটা আরো সুন্দর আসবে, এত খারাপ আসবে না। এই পয়েন্টগুলোকে টাচ করবে। আচ্ছা, এখানেও একটা পয়েন্ট আছে, এটাকে টানা হচ্ছে না, কেননা এটা অলরেডি তো মিক্সড হয়েই আছে। এগুলো সব ফ্রেঞ্চ কাট দিয়ে। হ্যাঁ, ফ্রেঞ্চ কার্ভ দিয়ে এগুলো মেলাতে হবে। স্যার খুব সুন্দর হলো স্যার। হ্যাঁ স্যার, দেখাচ্ছে স্যার, ভালো দেখাচ্ছে। এবারে দেখো আমার স্যার মেজরটা যেটা বলা ছিল, দেখো আমার যে প্যারাবোলাটা এসছে এটাতে দেখো মেজর ডায়া আর মাইনর ডায়াটা মিলেছে কিনা। আমার মেজর ডায়া কি বলা ছিল, এখান থেকে এতটা, দেখো 100 mm হয়ে গেছে, আর মাইনর ডায়াটাও দেখো এখান থেকে এতটা হওয়ার ছিল, সেটাও হয়ে গেছে। তাহলে আমার মেজর ডায়া আর মাইনর ডায়া ম্যাচ করে গেছে। আর এই প্রত্যেকটা পয়েন্টের নাম হয়, নামগুলো দিয়ে দিই, যে এটা P1, এটা P2, P3, P4, P5, P6, P7, P8, P9, P10, P11, P12। এইভাবে এইটা ড্র করা হয়। তো এটা বুঝতে কারো অসুবিধা আছে? না স্যার। না স্যার। তাহলে এটা হয়ে গেল। এটা তাহলে কি মেথড, এই মেথডটার নাম হচ্ছে কোসেন্ট্রিক মেথড। কনসেন্ট্রিক, ও সরি কো লিখে দিই, কনই লেখা আছে, Concentric। কনসেন্ট্রিক, 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 কোসেন্ট্রিক বা কনসেন্ট্রিক, কনসেন্ট্রিকই বলবে, কেননা এটা এভাবেই লেখা হয়, কেননা দুটো সেন্টার একই আছে দুটো সার্কেলের ক্ষেত্রে, ওই জন্য কোসেন্ট্রিক বা কনসেন্ট্রিক বলা হয়েছে। তো এই মেথডের মাধ্যমেও আমাদের সার্কেল, এই ইলিপসকে ড্র করতে জানতে হবে। তাহলে এটা হয়ে গেল। আরেকটা মেথড আছে, এই কথাতেই হয়ে যাবে আশা করি। এরপরে যে মেথডটা আছে, হ্যাঁ বলো, কারো কিছু জিজ্ঞেস করার আছে? হ্যাঁ হ্যাঁ, ড্রয়িং পেজে করবো না স্যার, না না, এটা সিট ড্রয়িং হবে, সিট ড্রয়িং হবে। আচ্ছা, এর পরেরটা লিখে দিই, ড্র অ্যান এলিপস by using 4 center method given the major axis 80 mm and minor axis 40 mm রেসপেক্টিভলি। দেখো এতক্ষণ ধরে আমরা যতগুলো করেছি না, যত এই করেছি, দেখবে সবগুলো ফ্রেঞ্চ কার্ভ দিয়ে মেলাতে হয়েছে। হ্যাঁ, তার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে মানে পারফেক্ট
পাওনি কোথাও, যে একটু না একটু প্রবলেম হয়ে গেছে, একটু বাঁকা টেরা, কারো মিলছে না, কারো মিলেছে, এরকম প্রবলেম হয়ে গেছে। কিন্তু এই যে এই মেথডটা করব, এখানে দেখবে মানে যদি ঠিকঠাক করো একদম সবার সুন্দরভাবে একদম ইলিপস হবে, কোনো অসুবিধা থাকবে না। কিন্তু এটাতে অনেক স্টেপ আছে আর একটু জটিলও আছে, কিন্তু পারফেক্ট এলিপস পাওয়া যাবে এটার মাধ্যমে। আর এটার দু ধরনের আছে, টাইপ এ টাইপ বি। তো আমরা একটা টাইপ করব, তোমাদের আরেকটা জানার দরকার নেই, যেটা সবচেয়ে পপুলার আর এমনিতেও সবচেয়ে বেশি ইউজ করা হয় সেটাকেই আমরা করব। তো আর এটা কিন্তু একটু সময় লাগবে, আস্তে আস্তে বোঝার জিনিস আছে, ভেবেচিন্তে করবে, তাড়াহুড়ো করবে না। আর অনেক স্টেপ আছে, খেয়াল করো, নোট করে রাখো, কিংবা ভিডিওটা আমি দিয়ে দিলে ভিডিওটা দেখে দেখে করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে, বলেই দিচ্ছি এখন থেকে। কেননা প্রচুর স্টেপ আছে, একটার পর একটা অনেক কিছু করতে হবে। সবার প্রথমে দুটো লাইন নিয়ে নেবে, নিয়ে এধারে দুটো লাইন টেনে রাখবে। কত? একটা 40, একটা 20। 40 মানে অর্ধেক অর্ধেক করে দুটো নিয়ে নেবে। কেন নিয়ে নেবে তোমরা জানো, যে যাতে আমাদের সেন্টার থেকে বসিয়ে টানতে পারি। তো 40 টা মাপ নেবে, 40 মাপ নিয়ে এধারে একটা পয়েন্ট, আবার এধারে একটা পয়েন্ট। তারপরে 20 এর মাপ নেবে, 20 এর মাপ নিয়ে এধারে একটা পয়েন্ট আর এধারে একটা পয়েন্ট। সবার প্রথমে এটা নিতে হবে। হয়েছে? হ্যাঁ স্যার। এখান অবধি আশা করি কারো কিছু অসুবিধা নেই। এবারে কি করবে না, ধরে নাও এটার নাম ও আর এটার নাম এ। ও পয়েন্টে কম্পাস বসিয়ে কাঁটাটাকে রেখে এ ও রেডিয়াস নিয়ে একটা আর্ক ড্র করবে এইভাবে। ঠিক আছে? এত দূর অবধি ঠিক আছে? স্যার। আচ্ছা, এই পয়েন্টটার নাম দিয়ে দাও ও। এই সরি, এটার নাম ও দিলে হবে না, এটাকে দিয়ে দাও তুমি O2। আচ্ছা, এটার নাম আপাতত আমি দিয়ে রাখলাম তোমার, ওডেস্টার দিদি, ওডেস্টার। আপাতত এম দিয়ে রাখছি, যদি পরে আবার দরকার পড়ে আমি ওকে ওর মতন নাম দিয়ে দেবো। ঠিক আছে? এত দূর অবধি হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এটার হ্যাঁ নাম স্যার। দিচ্ছি আমি পি দিয়ে রাখছি, পি। আচ্ছা, এবারে কি করব না, এ থেকে এই যে এই পয়েন্টের এটার নাম দেওয়া হয়নি, এটা সি, এটা ডি, এটা বি। এ বি হচ্ছে মেজর অ্যাক্সিস আর সিডি হচ্ছে মাইনর অ্যাক্সিস। এ পয়েন্ট থেকে সি পয়েন্টকে আমি টাচ করাবো, এ পয়েন্ট থেকে সি পয়েন্টকে আমি টাচ করাবো। হয়েছে? হ্যাঁ স্যার। এবারে কি করব না, পি আর সি এর মাপ নেব কম্পাসে করে, পি আর সি এর মাপ নেব কম্পাসে করে, দিয়ে সিতে কাঁটাটাকে রেখে একটা আর্ক টানবো এইভাবে। কোন মাপটা নেবো? পি আর সি এর মাপ নেব, সিতে কাঁটাটাকে বসিয়ে পি পর্যন্ত মাপ নিয়ে একটা আর্ক টানবো, যেটা কিউ পয়েন্টে টাচ করবে। এই পয়েন্টে টাচ করবে, যেটাকে কিউ বলা হবে। বলো, এত দূর অবধি বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে কি করব না, এই এ আর সি কে বাইসেক্টর, আরে বাবা রে, বাইসেক্ট করব, মানে কাটাকাটি করব। এই সরি, আমি কি বলছি, মানে সমদ্বিখণ্ডক করব। তার মানে হচ্ছে এ আর সি, মানে এই লাইনটাকে বাইসেক্ট করতে হবে আমাকে। কিভাবে বাইসেক্ট করা হয় একটা লাইনকে বলো? স্যার অর্ধেকের বেশি নেই ওদের। তাহলে এই পয়েন্ট থেকে, কালারটা চেঞ্জ করে দিই, এই পয়েন্ট থেকে একটা এধারে আর্ক আঁকা হবে, একটা এধারে আর্ক আঁকা হবে।
আবার এধার থেকে একটা এধারে, এধার থেকে একটা এধারে, দিয়ে এই যে দুটো পয়েন্ট হবে সেই দুটো পয়েন্টকে টাচ করা দিয়ে একটা লাইন টানতে হবে। আর এই লাইনটা এই এই অ্যাক্সিসকে কোনো একটা পয়েন্টে টাচ করবে, ঠিক আছে? এইখানে একটা টাচ করবে। বলো, এত দূর অবধি কার কোনো অসুবিধা আছে তো বলো। স্যার বলছি এটা এ আর সি কে সমান হ্যাঁ, সমান ভাগে ভাগ করা হতো, সমান ভাগে মোটেই সমান ভাগে হচ্ছে না, ওই জন্য আমি আগে লাইন টেনে নিচ্ছি তারপরে এ করছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এটা ধরে নাও এরকম ভাবে এলো আর কি। এটা এখানে কাটাকাটি হবে, আর এটাকে ধরে নাও এখানে হবে আর কি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। এত দূর অবধি কারো কোনো অসুবিধা নেই? না না স্যার। আচ্ছা, এবারে আমরা কি করব না, আমাকে 4 সেন্টার মেথড, আমাকে 4টা সেন্টার খুঁজে বের করতে হবে। ঠিক আছে, প্রথম যে সেন্টারটা হবে সেটা হচ্ছে এটার নাম দেবো আমি 1। আর এই যে এই পয়েন্টে যেখানে টাচ করছে এটা হবে আমার সেকেন্ড সেন্টার, এটার নাম দেব আমি 2। এটা সবসময় দেখবে মাইনর অ্যাক্সিসের নিচে, মানে মাইনর অ্যাক্সিস তো ডিএসএস হয়ে যাবে কিন্তু এর নিচে টাচ করে থাকবে। এবারে কি করব, ও থেকে 2 পর্যন্ত মাপ নেব। কি করব, ও থেকে 2 পর্যন্ত মাপ নেব। যেই মাপটা হবে সেই মাপটাকে ও থেকে এতটা অবধি কেটে নেব এরকম জায়গায়। বুঝতে পারলে? কোন দিক কাটলাম স্যার একটু শুনতে? এইখান থেকে এইখানের মাপ নেব, মাপ নিয়ে সেই মাপটাকে এখান থেকে এখানে কেটে নেব, এখান থেকে এখানে। আমি নামটা দিয়ে দিই, এটার নাম দিয়ে দিই 3। তার মানে হচ্ছে, আচ্ছা এটা 4 দিই কেননা 3টা আমার দেখানো হয়নি। O2 সমান O4 আর কি। আর O1 এর মাপ নেব, O1 এর মাপ নেব, সেই মাপ নিয়ে এখানে একটা পয়েন্ট কাটবো যেটা হবে 3। তার মানে কি হলো না, O2 সমান O4 আর O1 সমান O3। বলো, এত দূর অবধি কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে বলো। না স্যার, ঠিক আছে তো? না হ্যাঁ হ্যাঁ বলো, অসুবিধা আছে? না তো কোনো অসুবিধা না নেই। স্যার আচ্ছা, ঠিক আছে। এবারে কি করবে, এবারে হচ্ছে আর কিছু কাজ নেই, একদম সিম্পল কাজ। এই 4 পয়েন্ট আর 1 পয়েন্টে, আচ্ছা কালারটা একই রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। 4 পয়েন্ট আর 1 পয়েন্ট দিয়ে একটা লাইনকে এভাবে টেনে দিতে হবে যেটা দুধারেই বেড়ে থাকবে। আর এই 3 পয়েন্ট আর 2 পয়েন্টকে টাচ করিয়ে একটা লাইন এইভাবে টেনা হয়ে থাকবে। আর 4 পয়েন্ট আর 3 পয়েন্টকে দিয়ে একটা লাইন এইভাবে ড্র হয়ে থাকবে। চারটা যে সেন্টার ছিল, 1 আর 4 একটা লাইন হবে, 1 2 একটা লাইন হবে। 1 2 লাইন তো অলরেডি আগে থেকে টানাই থাকবে, 2 3 কে টানতে হবে, 3 4 কে টানতে হবে। এখানে অবধি কারো অসুবিধা আছে? না স্যার। না স্যার। ঠিক আছে তো, এবারে আর কিছু কাজ নেই, এবারে লাইনটাকে থিন করবে, এটাকে রেড করি, ঠিক করবে একটু করে। চারটা সেন্টার সবার প্রথমে ও সেন্টারে বসাবে, ও এর মাপ নেবে, ঠিক আছে? দিয়ে এই লাইন পর্যন্ত আর এই ধারে এই লাইন পর্যন্ত কম্পাসে করে টানবে, ঠিক আছে? স্যার ওই দাঁড়াটা পর্যন্ত কোনটা স্যার। স্যার কোনটার মাপটা বললেন বলুন। O1 এই মাপটা নিয়ে একে বসাবে, একে বসিয়ে A1 এর রেডিয়াস নিয়ে এই আর্কটা টানবে, যেই আর্কটা এই লাইন আর এই লাইন পর্যন্ত টাচ করে থাকবে, ঠিক আছে? একে বসাবে সব, হ্যাঁ স্যার। একটা সেন্টারের কাজ হ্যাঁ শেষ। স্যার। এবারে সেকেন্ড সেন্টারে আসবো, 2-এ বস করাবে, ঠিক আছে? 2-এ বস করিয়ে 4 পর্যন্ত মাপ নেবে, 2-এ কাঁটাটাকে বসিয়ে 4 পর্যন্ত মাপ নেবে, দিয়ে একটা আর্ক টানবে যেটা এই লাইন থেকে এই লাইন পর্যন্ত টাচ করে থাকবে।
ঠিক আছে। হ্যাঁ স্যার। স্যার সেকেন্ড সেন্টারের কাজ হয়ে গেল। স্যার আবার বলুন না সেকেন্ড বলছি এই 2-এ বস করাবে কাঁটাটাকে, দিয়ে এই 4 পর্যন্ত মাপ নেবে, দিয়ে 2 থেকে 4 পর্যন্ত মাপ নিয়ে এই লাইন পর্যন্ত অলরেডি টানা হয়েছিল, তো এই লাইন থেকে শুরু করবে আর এই লাইনে যে শেষ করবে। ঠিক আছে। আচ্ছা আমি হ্যাঁ স্যার। কালারটাকে চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবে হয়তো অনেকে। হ্যাঁ স্যার, কালারটা চেঞ্জ। এটা সেন্টার, এটা আর রেডেরটার জন্য রেড দিয়ে রেখেছি। এবারে কি করবে, 3 নাম্বার সেন্টারে আসবে, এটা 3 নাম্বার সেন্টার, 3 নাম্বার সেন্টার থেকে 3B এর মাপ নিয়ে 3B এর মাপ নিয়ে এই আর্কটা আঁকবে, এটা বি পয়েন্ট। 3B এর রেডিয়াস নেবে, 3B এর মানে এখান থেকে এখান পর্যন্ত মাপ নেবে, দিয়ে এই লাইন থেকে এই লাইন পর্যন্ত একটা আর্ক আঁকবে। ঠিক আছে। হ্যাঁ স্যার। এবারে আবার 4 সেন্টারে চলে যাবে, এই সেন্টার থেকে যে 2 পর্যন্ত মাপ নেবে, দিয়ে এই একটা আর্ক ড্র করবে। তাহলে আমার স্যার এটাই ভালো হবে। 4টা সেন্টার কোথায় হলো না, একটা সেন্টার হলো আমার এইটা, আর একটা সেন্টার হলো আমার এইটা। কালারগুলো সব দিয়ে দিচ্ছি, রেডটা হচ্ছে এটা আর গ্রিনটা হচ্ছে আমার এটা। এই দেখো 4টা সেন্টার দিয়ে, আর পুরো যেহেতু কার্ভ দিয়ে করবে মানে কম্পাস দিয়ে করবে, দেখবে একদম পারফেক্ট স্কোয়ার হবে, এই পারফেক্ট এলিপস হবে। হ্যাঁ স্যার, কালার জন্য স্যার বুঝতে স্যার পরে স্যার অসুবিধা হবে না। না হলেই ভালো। আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা তাহলে এইটা আমাদের হয়ে গেল, আমাদের যে সেকেন্ড এই মেথডটা, এই লাস্ট যে মেথডটা ছিল সেটা হয়ে গেল। তাহলে আমরা এলিপস ড্র করার জন্য 3টা মেথড জানলাম। কি কি মেথড, একটা হচ্ছে জেনারেল কনস্ট্রাকশন মেথড, দ্বিতীয়টা হচ্ছে কনসেন্ট্রিক। কনসেন্ট্রিক মেথড, আর একটা হচ্ছে 4 সেন্টার মেথড। এগুলোর মধ্যে দিয়ে যে কোনো মেথড দিয়েই তোমাদেরকে আসতে পারে, তো তোমাদেরকে সবগুলোই করে রাখতে হবে, আর এই 3টেই কিন্তু শিট ড্রয়িং হবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে এটা হলো। এবারে আমি কার যেগুলো কি অনেকের প্রবলেম ছিল সেগুলো সলভ করে দিচ্ছি, রেকর্ডিংটা অফ করি।